দাও রাষ্ট্র জন 8 দিন 2 জন আসছে না, কাজে হবে। অনেক সুন্দরবন। আমিও কিছু কাজ টাজ নিয়ে আমরা তো দিনের বেলা একটু ব্যস্ত থাকি, অনলাইনে দেখা যায় একটু মাঝে মাঝে কম থাকা হয় এখন। কলেজের সমস্ত লোকজনকে আপনাদের কলেজে ঘটে যাওয়া বাস্কেটবল ম্যাচে একটা মেয়ে খুন হয়ে গেছে, বুঝতে পারছেন নিশ্চয়ই খুব সিরিয়াস ব্যাপারটা। আর আমরা এই কলেজে কেউ একজন এই কলেজে আপনি চিন্তা করতেন না? হ্যাঁ, কতদিন কতদিন কোচিং করাচ্ছেন আপনি প্লেয়ারগুলোকে? 6 মাস ধরে। 6 মাস প্রায়। তাহলে তো অনেক কিছু জানেন আপনি ইমেজের ব্যাপারে। হ্যাঁ, কিছুটা তো বটেই। আপনি যত সন্দেহ করছেন ঠিক হতে পারি কাজটা। জানি না এভাবে সন্দেহ মিউট করি। ঠিক হবে কিনা, কিন্তু ম্যাচের আগে টিনার প্রীতির সঙ্গে খুব ঝামেলা হয়েছিল। সালাম আলাইকুম দাদা। টিনার গলাটাও টিপে ধরেছিল। দাদা জি, আসসালাম, সালাম। ভালো আছেন? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 1 মিনিটের জন্য মিউট করি। আর এরকম একটা ছোট ব্যাপার দিয়ে তুমি ওর গলা টিপে ধরতে পেরে, হ্যাঁ? তোমার তো খুব ভালো বন্ধু ছিল না টিনা? তো তুমি তো এটা জানলে যে টিনাকে কে খুন করেছে? বিজয়। বিজয় হয়তো খুন করেছে টিনাকে। বিষয়টা কি হবে? ও টিনার এক্স বয়ফ্রেন্ড। ম্যাচের আগে রাতে ও টিনাকে এবার বোঝাতেও এসেছিল, কিন্তু 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 কি? দাদা কিন্তু ম্যাচের আগের রাত্রে দাদা খুব ভালোবাসি টিনা। জি, বলেন। রেডমি নোটেড প্রো গ্রাফিক্স প্রবলেম আর কি। কোনটা? তা দাদা এই C1C+ যেটা একটা ক্যাপাসিটর থাকে ওটার থেকে কি হইতে পারে? হ্যাঁ, প্রভৃতির বিষয়টা দেখেছি একবার। ওটা এখন সেম বুট থেকে লাগাইতে হবে নাকি ভোল্টেজ ম্যাচিং করে লাগাইলে হবে? ফেরারের দিকে লাগাই দিলে হয়। দেখা করতে এসেছি। বিজয় বলছো? যে কোনো ক্যাপাসিটর? হ্যাঁ, যে কোনো ফেরারের দিকে লাগাই দিলে হয়। যে যেমন যেমন আপনার ক্যাপাসিটি যদি 1 মাইক্রো ব্যাটারি থাকে, তাহলে 1 মাইক্রো ব্যাটারি যে কোনো জায়গা থেকে লাগাই দিব, কাজে যাবে। বিজয়ের গার্লফ্রেন্ড রেখা? আমি তো ভেবেছিলাম বিজয়ের গার্লফ্রেন্ড। এখন এটাতে বিএসএন -5 +5 ভোল্টেজ একটা আউটপুট হয় না, 1.8 যেটা আছে ওটা হয়। সেটা পরে জিজ্ঞেস করো। এটা যে এলওবি আছে লাগানো আছে, এলওবি ওইটা 15 আইছি। নোটে এই নোটেড প্রো যার Redmi 9C যেটাতে যেগুলা ইউজ করে এগুলো আর কি দা। বুঝতে পারছি, 15 বুঝতে জি, পারছি। ওটা আর কি কি থেকে হম, সমস্যা হইতে পারে দাদা এটা? আমি বলি কি থেকে সমস্যা হতে পারে। একটা হয়েছে, ফার্স্টটা তো বিপিএস পাওয়ারই আছে, ইনপুট হচ্ছে কিনা।
জি ওইটা ওটা চেক চেক করছি। করবো। কয়েলে দুই পাশে চেক করছেন কি? জি কয়েলটা ওটাই চেক করছি, আবার কয়েলটাও চেক করছি। ঠিক আছে, কয়েল তো বিপ সাউন্ড দিছে শুধু না, বিপ সাউন্ড দিলে না ভোল্টেজ দেখছি, হ্যাঁ বিপ সাউন্ড দিছে। কয়েল বিপ সাউন্ড দিলেও কয়েল নষ্ট থাকে। কেন টিনাকে ফোন করেছো? কয়েল এখানে বের কত আছে, এখানে 2.2 কে মানে 2.2 মাইক্রোএন্টি থেকে 4.7 মাইক্রোএন্টি পর্যন্ত কয়েল থাকে এটার মধ্যে। 4.7 দেখেন যে আপনার মধ্যে 2.2 আছে, 2.2 মাইক্রোএন্টি। কয়েল যে ভ্যালু যে আছে, ভ্যালু যদি ফল্ট হয়ে যায় তো জি সেক্ষেত্রে বিএসএন বিএসপি একটা আউটপুট হবে না, হ্যাঁ টোটালি দাদা জিরো। আর হ্যাঁ, আর কি দাদা? আর একটা হচ্ছে যে ক্যাপাসিটি আছে না, যে সিপি লেখা থাকে, সি সি প্লাস, সি সি মাইনাস। মাইনাস সি প্লাস, হ্যাঁ। হ্যাঁ, এটাকে বলে চার্জ ফ্লাইং ক্যাপাসিটর। এটা এই একটা অনুমান ক্যাপাসিটর করছি যে আমি চেক করি নাই, ওটা ওই পিএমআই 632-এর একটা ক্যাপাসিটার আছে যে গ্রাফিক্স লাইনের জন্য, আমি ওইটা থেকে তারপর এটা স্কেমেটিকে ঢুকে দেখি ওটাও সেম ভাবে করা ক্যাপাসিটরটা। হ্যাঁ, এগুলি থেকে ভোল্টেজ বেশি পাবে আমি দেখছি। আর এই ক্যাপাসিটর লাগানো থাকে কিসের জন্য জানেননি? আপনার কিসের জন্য দাদা? এই ক্যাপাসিটর লাগানো থাকে হয়েছে নেগেটিভ ভোল্টেজ তৈরি করার জন্য, ফ্লাইং ক্যাপাসিটর। এটা বলে চার্জ ফ্লাইং ক্যাপাসিটর। ওইটা কি করে, ভোল্টেজটাকে আলাদা করে, পজিটিভ আর নেগেটিভটাকে, এই ক্যাপাসিটর মাধ্যমে। ছোট ছোট ব্যাপার নিয়েও কোনো কিছু করতে হবে। যদি টিনা নাও মারা যেত তাও আমরা বাদ যেতে পারতাম, আমরা ওকে খুন করিনি। তুমি যদি না মারো তাহলে তো এখান থেকে দেখি টেক প্রো। আমি করে দিয়েছি। নোটেড প্রো না, এটা দেখার প্রয়োজন না আমার, এইগুলি মুখস্থ একবারে। তো যেগুলো বলছি এগুলো দেখে নেন। আর এটার মধ্যে দুইটা ইয়ান লাইন আছে, আর এসসিএল আইডিএল লাইন অনেক সময় শর্ট হয়ে যায়। একটু সন্দেহ করো তো? শর্ট হইলে না দেখা একটা যায়, কারণ উপরে নয়, হ্যাঁ? বলেন। আগে তো দাদা গ্রাফিক্স টাফিক্স কাজ করতাম যে টুকটা সাইসি টাইসি উঠাই হয়তো হইলে হইলো নাইলে দিয়ে দিতাম। আমি চাচ্ছি যে একেবারে স্টেপ বাই স্টেপ চেক করার জন্য। একদম এটাই প্রপার এই ওয়ে কিছুক্ষণ আগে দাদা বলতে। একটা কাজ করছি, মানে কাজটা করে এমন শান্তি লাগছে। কি সমস্যা? রেডমি 12 4G আর কি, ওটা হুম, লোগোটা আসতো আর একটু করে আসতো যাইতো গা। ওটা নাকি পানিতে পড়ছে, এক জায়গা থেকে ওয়াশ করাইছে। আমি সোজা গিয়ে যখন রেস্টার্ট প্রবলেম ব্যাটারি লাইনটা দেখলাম, দেখি ওখান থেকে একটা রেজিস্টার মিসিং। জাস্ট একটা 24K লাগাই দিয়েছি, ফোন রান। গুড। যথেষ্ট প্রমাণ না পেলে আমরা শুধু শুধু কাউকে গ্রেফতার করতে পারি না। আমি ওকে থাপ্পড় মেরেছিলাম স্যার। কোন রকমের প্রতিশোধ নিশ্চয়ই নেব। ভালো লাগে এরকম কাজ দিলে, ঠিক না? দাদা এটা এখন অন্যরকম ফিলিংস তখন, অধিকার করতে পারি মানে কাজটা যখন রূপটা ধরতে পারি তখন অন্যরকম ভালো লাগে। হুম, হুম, হুম। একটা বাজে খবর আছে স্যার। আমি এখন ফরেন্সিক ল্যাব থেকে আসছি। চাকুলে সব ধইলে আসা ইলেকট্রিকের তারটা লাগানো ছিল। তাদের কারণ আমরা তো এখন এগুলো নিয়ে একটু মানে বাসায় বসে বসে করি, তো সেদিন মাঝে মধ্যে অফলাইন থাকি, সেজন্য মাঝে মধ্যে রিপ্লাই করতে একটু লেট হয়ে যায়। অনেক বড় প্ল্যানিং এর সাথে ডিআরএ তো এখান থেকে এলসিডি কানেক্টর আছে, তারপর এলসিডি কানেক্টর হচ্ছে এইটা, এলসিডি কানেক্টর কারেন্টের সবটা ডিআরএ কেন লাগে? এইটা। তো এটা তো পুনর্বলাইছি, তাই এটা হচ্ছে আমাদের সে করতে পারে কাজটা LMIC LM36273। তো এই আইসির মধ্যে বিএসএন বিএসপি তৈরি না হওয়ার কারণ হচ্ছে কি, সাথে বন্ধুত্ব ছিল। এখানে লেখা আছে এলসিএম কয়েল, বলছি না 2 মাইক্রোএন্টি, 2.2 মাইক্রোএন্টি, আমি জানি আছে যেখানে 2.2 মাইক্রোএন্টি কয়েল থাকে এগুলির মধ্যে। এটা যে গ্রাফিক্স এর কয়েল, এটা হচ্ছে আমাদের লাইটের জন্য কয়েল, 10 মাইক্রোএন্টি কয়েল। চেক করবো কোনটা, চেক করবো হচ্ছে এটা, ওরা আজকাল ছোট ছোট ভ্যানিটির চাকা লাগায়। এইটা চেক করবো আগে। কয়েলটা চেষ্টা করে স্যার।
কয়েলটা, এবং কয়েলের মধ্যে দেখবো যে কয়েলের দুই পাশে, এই পাশে আর এই পাশে ভোল্টেজ আছে কিনা, ব্যাটারি ভোল্টেজ। এটা কি নোট 8 প্রো? নট 8 প্রো। নোট 8 প্রো হচ্ছে কমন ফল্ট সিপি থেকে মিস হয়। তো এইটা আগে চেক করব, এটা যা আছে এটা আগে চেক করব। এগুলি অনেক সময় হয় কি কয়েলের এই পাশের আর এই পাশের রিডিং ডিফারেন্স হয়ে যায়, সেক্ষেত্রে বিএসএন বিএসপি আউটপুট হবে না। কেন হয় আমি বলি এটা হচ্ছে কয়েলের কারণ হয়। কয়েল মানে এই পাশে যা রিডিং আছে এই পাশে তার রিডিং থাকবে সেম টু সেম রিডিং, আর এই পাশে রিডিং আর এই পাশে যদি ডিফারেন্স থাকে ফল্ট হচ্ছে কয়েল। আমি এরকম ফল্ট 2-3টা পাইছি, এরকম 2-3টা এরকম পাইছি জায়গাতে এই পাশে রিডিং আর এই পাশে রিডিং ডিফারেন্স হয়ে যায়। কয়েল কিন্তু আমি তুলে চেক করলে, যখন চেক করি তখন দেখা যাচ্ছে বিপ সাউন্ড দেয় ঠিকই, কয়েল দুই পাশে ধরলে বিপ দেয় ঠিকই, কিন্তু কয়েল লাগাইলে এই পাশে আর এই পাশে রিডিং ডিফারেন্স হয়ে যায়। পরে কয়েল থেকেও কয়েল চেঞ্জ করে দিলেই প্রবলেম সলভ। এটা হচ্ছে ফার্স্ট কেস এখানে। পরে আপনি আইসি উঠা চেক করতে পারেন এগুলি। এই যে এখানে ইয়ে আছে দুইটা, এই দুইটা ফোনে লাইট আসে কি? লাইট তো আসবে না মনে হয়, লাইট নাই। আসে না দাদা। তাহলে এখানে ইএন যা আছে ইএন চেক করব, আর হচ্ছে এখানে এসসিএল আর এসডিএ এগুলি চেক করব। ফুল টেস্টিং এ চেক করব এগুলি, ফুল টেস্টিং। দাদা আমাকে রেডমি 13টা আর এটা যে রেডমি 13 গিয়েছে এটা সলভ রাকিব করতে ভাই পারি নাই, না অপু ভাই আছে। ফাইনালি তো হুয়া লাইট বলছিল আসছে মনে হয়। কিন্তু গ্রাফিক্স আর আসছে। আচ্ছা দেখবো। আপনি এটা এগুলি দেখেন, আপনার যে প্রবলেম আছে প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ দাদা। আপনার এটা হচ্ছে কি রেডমি 13? রেডমি 13 অনেক চেষ্টা করলাম, ফাইনালি সিপিইউটা রিবুট করলাম কিন্তু ধরতেই পারতেছি না কোথায়। সবগুলা তো জিআর একদম একুরেট আছে, তারপরে নিপি লাইনগুলোর ভোল্টেজও ঠিক আছে, রেডমি 13 সবগুলা 4G টা না? 2.4 রেডমি 13 4G হ্যাঁ টা 4G। এটা দুইটা আছে, এটা কোনটা? এটা নাকি প্রথমটা দেখি আপনি কি চেক করছেন আর আমার কি এখন বলার আছে, তাহলে বোঝা যাবে আমি কিছু নতুন কিছু বলতে পারি কিনা। ভগবান বাধা রেখে আসতে যায়, কিন্তু তোদেরকে আমাদের কাছে থেকে বাঁচাবে। তো এখান থেকে যে এলসিডি কানেক্টর আছে ফার্স্টটা, তো এলসিডি কানেক্টর এখান থেকে ফাইন্ড আউট করবো। এলসিডি কানেক্টর তো এটাই, কালো বানা ফেলছে এটাকে। তো এটা এখান থেকে কপি করার পরে স্কিমেটিক পেস্ট, এটা হচ্ছে এলসিডি কানেক্টর প্লাস বিটিপি কানেক্টর, একটাই কানেক্টর। এখানে লেখা আছে ইউএসবি ডিটেক্ট, এখানে আছে মাইক টাইক ডিপিডিএম অ্যান্টেনা রেফারেন্স, অ্যান্টেনা এটা স্পিকার ডিভাইস, স্পিকার টেস্ট, টাচপ্যাড রিসেট, আইএনটি, সিএবিসি, এরর ফ্ল্যাগ, আইডি, ভিআই ভোল্টেজ। ভিআই ভোল্টেজ ঠিক আছে না? ভিআইটা 1.8 ওইটা। অ্যানোড রিসেট, এলসিডি আইডি, এলসিডি অ্যান্টিসিলেন বলছিলেন, এলসিডি অ্যান্টিসিলেন থাকে এটা। দেখছিলেন কি এটা এলসিডি অ্যান্টিসি? না এটা তো ওই যে হার্ডওয়্যার সলিউশন দেখেন। না হার্ডওয়্যার যে সলিউশন আছে
আর রেজলিউশন হচ্ছে অর্ধেক দিবে অর্ধেক নাই, এরকম একটা অবস্থা ওইখানে। সবসময় কাজ করবেন স্কিমেটিক ওপেন করে। এখানে চেক করছি কিন্তু এলসিডি অ্যান্টিসিটা চোখে পড়ে না। এলসিডি যে অ্যান্টিসি আছে দেখি এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা এখানে আছে, এখানে এই যে রেজিস্টার আছে, এখানে একটা জিরো রেজিস্টার আছে, এটা ডাইভাক্স অ্যান্টিসি যে আছে, এখানে জিরো রেজিস্টার আছে, দেখি এই রেজিস্টার আছে কিনা, তো একবার বুট থেকে দেখে নি এটা আছে কিনা। এনসি বলে দিস না। এই রেজিস্টার তো একবার অন বুট থেকে দেখে নেই যে রেজিস্টার বুটে আছে না নাই। যে মুহূর্তে কিনা বাস্কেটের বলটা ছিল তার সঙ্গে সঙ্গে মারা গেল। আপনি তো বাকিগুলি চেক করে ফেলছেন, তো সেক্ষেত্রে বাকিগুলি পরে দেখবো আমরা। মোটামুটি যেগুলো আমার সামনে যা পড়ছে তা আগে দেখে নিই। ওই দেখো না, সেখান থেকে লেআউটে না বলটা বাস্কেটের মধ্যে ছিল। সিপিইউ আর ইউর মধ্যে মাঝখানে আছে, বলতো যে হাতটাকে দিল, হাতটা এখান থেকে বের করো। এইটা 2 নাম্বারটা, মানে এই রেজিস্টার না, এই রেজিস্টারটা এখানে নাই, ছোটখাটো একটা ঘরের ছকের মতো থাকে। এইটা এখানে দেয় নাই, আর বছর মতো এই রেজিস্টারটা দিনের মুখের দিকে যায়। এটাই। কি করো ওর মুখটা? তো থাক, এটা না থাকলে সমস্যা নাই, এর পরেরটা তো আছে, এই দেখ, এইটা আছে কারেন্ট লাগছে। এখানে। তো এটা কোথায় গেছে, এটা কিসের জন্য দেখি একবার, আর লোকটা যদি এখন উপস্থিত থেকেই ছিল, তাহলে তার বাকি লোকেদের মধ্যে দিয়ে এটা কিসের অ্যান্টিসি, তাই হয়। ঠিক আছে? এবার এই ফ্রেমটাকে পুরো wide কর, ফ্ল্যাশ লাইট যাতে দর্শকদের দেখতে পাই, তারা ম্যাচ থার্মাল, মানে ফ্ল্যাশ লাইটের জন্য এটা, এটা ফ্ল্যাশ লাইটের থার্মাল এখানে তো আছে। তারপরে এটা করে ছেড়ে দিতে। এই যে তো এখানে এলসিডি যে অ্যান্টিসি আছে এটা এনসি রাখছে এখানে। অনেক সময় হয় কি দেখায় এখানে এনসি কিন্তু বুটে দেখায় রেজিস্টার, এরকম হয়ে থাকে। কারেন্ট এই রিমোট কন্ট্রোলের তো এটা লাইক এটা বাদ দিলাম এখান থেকে। এরপরে কি আছে দেখি এখানে, হাতটা থেকে কিন্তু মনে হচ্ছে যে হাতটা আইডি আছে, লাগাছে আইডি আছে, সেটা আছে, লাউডস্পিকার ঠিক আছে না লাগছে স্যার, মনে হচ্ছে এই পাশে আছে ডিপিটিএম, তোর ইয়ার লাইন মিপি লাইন, আর এই পাশে ডিপিটিএম লাইনে ওই নিচে আছে। তো এখান থেকে দেখি একবার নেক্সট করে, এখান থেকে নেক্সট করলে এখানে আছে কানেক্টেড, এগুলি মিপি লাইন। আর এখানে কিছু আছে ডিএসআই আর এক্সটিএক্স, তো এইগুলি কোথায় কানেক্টেড আছে এইটা দেখা জরুরি। রিমোটের বোতামে বিজয় চাপ দিয়েছিল। আপনারা কেন সবুজ জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন? এটা কি আছে কতবার বলেছি যে MT6382, এটা হচ্ছে সিপিইউ এর ছোট ওইটাই কি আইছি, কি আর কি, ওইটাও রিভোল করছি, ইভেন ওইটা উঠাইয়া সবগুলো সিপিইউ থেকে যেগুলো আসছে ওইটা ওগুলো হচ্ছে দেখেছি। সিপিইউ আমাদের। তো এই যে আইসি আছে ওই আইসিটাকে দেখি বুড়ে আছে কোথায়, এই আন্টিটা আমার, কিন্তু এই আন্টি এটা সিপিইউ নিচে আছে। পরে দেখবো, আন্টির সাথে ওদের কি সম্পর্ক? পরে দেখবো যে ফল্ট কোথায় এটা। যে লোকটা কিনাকে মেরেছিল তারা হলো এই আইসি, এটা যে আমাদের একটা আইসি আছে এখানে। আমি ভয়েস তো এই আইসির মধ্যে কি কি রিকোয়ারমেন্ট আছে আর দেখুন তো আর একটা ওইগুলো দেখতে হবে। তো এখানে আমাদের একটা কোর ভোল্টেজ দেওয়া আছে, আরেকটা একটা কোর ভোল্টেজ দেখান দেওয়া আছে, ডিভিডিটি কোর এলডিও লেখা আছে, ডিভিডিটি লেখা এথরেম যদি উনি টেস্ট মোড, তাহলে ওই দেখি ডিসপ্লের জন্য কোনো ভোল্টেজ দেওয়া আছে কিনা। ওই লোকটা হাতে কি এই যে ছিল যে মুশকিল ছিল এখানে আছে ডিএসআই এলডিও, এখানে ডিএসআই এলডিও একটা ভোল্টেজ দেওয়া আছে ডিসপ্লের জন্য ভোল্টেজ। নেহা তিনার সব থেকে কাছের বন্ধু। তারপরে এখানে আবার কিছু মসি মিসু লাইন আছে, তারপরে
কি লেখা আছে ডিএসপি মসিমেসু আমরা পড়ে আছি এই আন্টিটা তোমার কাছে ছিল ডিসপ্লে তো এগুলি কিন্তু তো এগুলি যদি মিস থাকে দুদিন আগে তাহলেও ডিসপ্লে আসবে না ভেবেছিল ওটার মধ্যে ম্যাচের 2 দিন আগে আপডেটটা শুরু হয়ে গেছিল। বুঝতে পারছেন সার্কিটটা কতটা আপডেট হওয়ার পরে এতটুকু হতে পারে মানে ডিসপ্লের জন্য এত কিছু এবার আপনি যান, ধরেন এইটা তো আছে এখানে এগুলি ওরা যেহেতু আনছে, এরপরে আবার এখানে আছে ডিসপ্লের জন্য লাইন তার পক্ষেই সম্ভব ছিল যে এরপরে এখানে একটা ডিসপ্লের জন্য একটা রেজিস্টার লাগানো আছে এখানে একটা খেলোয়াড়দের মধ্যে করে দিচ্ছিল 200 রেজিস্টার দর্শক প্যারালাল লাগানো আছে গ্রাউন্ডের সাথে এই রেজিস্টার মিস হইলো বা ভ্যালু চেঞ্জ হইলো ডিসপ্লে আসবে না ওনার মধ্যে ছিল, তখন কেউ ওকে সংযোগ দেখা বললো না। তার মানে এটা পরিষ্কার দাদা কেমনে বুঝবো এটা কি আছে এইটা এখান থেকে কপি এটা করবো আদৌ কিনা পরিষ্কার কপি করবো এটা দেখুন কপি করবার লেআউট কলেজের কেউ এখানে আসা করবো পেস্ট জমা দিয়ে কি আর নেক্সট এই যে রেজিস্টার এখানে আছে কাজটা যেই করে তো এখানে আসেন মানে বলতে চাইছি ওয়ার্কটা এই যে রেজিস্টার কোর্স থেকে আপনার কলেজের ইলেকট্রিক বোর্ড পর্যন্ত যে লাগিয়েছিল এই রেজিস্টার সেটা আপনার কলেজের কোনো লোকের কাজ, বাইরের লোকের প্রতি এই কাজটা করা একটু ঠিক আছে। এই রেজিস্টার হচ্ছে এটা দ্বিতীয় কথা, কোনটা কেউ করেছে যে তার আন্টিটাও ঠিক করেছে, তো আগে এইটা তো আছেই এরপরে এগুলো তো চেক করবেই যে আপনার কথা দেখা লাগাচ্ছে কি ডিএসআই টি আউট যে আগেও এটা কোথায় গেছে দেখি এসব কি করেছে আমাদের কলেজে দেখুন এটা কোথায় আসছে ওর সিপিইউতে প্রসেসর মেয়েদের রুমে যেগুলো এই লাইন যদি মিস থাকে আমাদের এখান থেকে পিআইসির মধ্যে তাহলেও ডিসপ্লে আসবে না ব্ল্যাঙ্ক ডিসপ্লে এই লাইন মিস থাকলে একজন ভাই এখান থেকে যেগুলো লাইনগুলো আছে এখানে এখান থেকে শুরু করে এগুলি যা আছে মানে এটা কি আইসি এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স রিসিভার আছে একটা গ্রাফিক্স রিসিভার বলেছিল তাই ওকে এই আইসির মধ্যে গ্রাফিক্স রিসিভ করবে কে রিসিভ করবে আরো সরি সিপিইউ আমাদের এই আইসির মধ্যে গ্রাফিক্স দিবে আগে তারপরে রাকেশ পরে এই আইসি থেকে আমাদের মেয়েদের যে এলসিডি আছে এলসিডির মধ্যে যাবে এখান থেকে মেয়েদের ঘর পরিষ্কারের দায়িত্ব এই আইসিটা যদি আমার সিপিইউ থেকে এই আইসির মধ্যে গ্রাফিক্স না আসে তো এই আইসি কোথা থেকে প্রোভাইড করবে গ্রাফিক্স ওকে কলেজ এখানে বলছে রিসিভ এখানে বলছে কি ডিএসআই আর এক্স মানে সিপিইউ থেকে এই আইসি রিসিভ করবে আগে গ্রাফিক্স রিসিভ করার পরে এখান থেকে আচ্ছা, ডিসপ্লের জন্য আউটপুট এখানে একটা কথা বলে রাখি, এটাতে কিন্তু ডিসপ্লে কিন্তু লাইট আসে, লাইট তো আসবে লাইট সেকশন তো আলাদা গ্রাফিক্স আসে। কারণ এটা আইপিএস সিস্টেম যদি এনেবল না হয় তাহলে লাইট আসবে। আসে অনেক এলসিডি ক্ষেত্রে আসে তো আমাদের এই যে আছে কারণ কেন আসে আমি বলি লাইট কেন আসে বিএসএন বিএসপি ওকে আছে মানে ভোল্টেজ যে রিকোয়ারমেন্ট আছে ওইগুলো ওকে আছে এলসিডি কানেক্টরের মধ্যে এই জন্য আমাদের লাইট আসে ফোনের মধ্যে যদি ভোল্টেজ জানে কোনো ফল্ট থাকতো তো লাইটই আসতো না ফোনের লাইটও আসতো না গ্রাফিক্স আসতো না তো এই কন্ডিশনে আমাদের ফল্ট কোথায় বিপি লাইনের মধ্যে এমআইপিএস লাইন আছে ওইগুলির মধ্যে ওইগুলি ফল্টের কারণে আমাদের শুধু লাইট দেখা ব্লু লাইট কিন্তু ভিতরে গ্রাফিক্স নেই তো আমাদের ফল্ট কোথায় ফল্ট হয়েছে এতটুকু সেকশনের ভিতরে এতটুকুর ভিতরে তো এতটুকুর মধ্যে থেকে ভাষা তো আপনি এগুলি চেক করছেনই এগুলি যা আছে এগুলি মনে হয় আপনি চেক করে ফেলছেন অলমোস্ট এগুলি এতটুকু এসিটা উঠে আমি হ্যাঁ সবগুলো চেক করছি। এগুলি চেক করার পরে এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার একবার দেখে নেন এটা আচ্ছা ঠিক আছে, এটা দেখে নেন একবার এটা দেখার পরে যেটা পুল ডাউন করা একবার আছে। এখানে এখানে আসার পরে দেখেন এখানে কিছু ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে নিচে এখানে ডিএসআই লেখা আছে ডিএসআই এখানে ডিএসআই মানে হচ্ছে ডিসপ্লে আবার এখানে লেখা আছে ডিএসআই এখানে দুইটা ভোল্টেজ এখানে আরেকটা ভোল্টেজ টোটাল কয়টা হয়েছে তিনটা ভোল্টেজ আছে এখানে এই তিনটা ভোল্টেজ চেক করবো মোবাইল অন করার পরে কোথায় চেক করবো ক্যাপাসিটি চেক করে ফেলবো এখানে যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির মধ্যে ভোল্টেজ চেক করবো ভোল্টেজ চেক করে ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে এই যে লাইটগুলো আছে এখানে কিছু ক্লক আছে আবার এসি কে অ্যাক্টিভ করার জন্য 100 ক্লক আছে এখানে আছে পিএমআইসি ক্লক
ডিএসপি মানে ডিসপ্লে। এই ক্লকটা কোথা থেকে আসবে? পাওয়ার আইসি থেকে। এই পাওয়ার আইসি যদি ক্লকটা আসে তাহলে এআইসি কাজ করবে না, এআইসি সেক্ষেত্রে ফোনে গ্রাফিক্স আসবে না, ব্ল্যাঙ্ক বা ব্লু লাইট হতে পাত্র। এটার মধ্যে 26 মেগা যে ক্লক দেওয়া আছে, যেখানে লেখা আছে 26 এম, 26 এম ইন 26 মেগা যে ক্লক এআইসি কে অ্যাক্টিভ করার জন্য। তো এটা একা থাকতে হবে। এরপরে আমাদের সিপির সাথে এগুলি লাইন কানেক্টিভিটি আছে, আবার মিসও লাইন, এগুলি যদি মিস থাকে তাহলে এসি কাজ করবে না, ফোনে গ্রাফিক্স আসবে না, ব্ল্যাঙ্ক ডিসপ্লে। এগুলি দেখেন আপনার প্রবলেম এতটুকুর ভিতরে, মানে ইআইসির ভিতরে প্রবলেম, ইআইসির ভিতর থেকে প্রবলেম, ইআইসির কোথাও না কোথাও রিকোয়ারমেন্টের মধ্যে প্রবলেম আছে, যার কারণে গ্রাফিক্স আসে না ফোনের মধ্যে। ঠিক আছে, বোঝা গেলাম কি জিনিসটা? এইটাই একা থেকে ফল্ট বুঝতে পারছি। এটা। আর সেই সময় তো এতগুলো বলতে পারি না, কারণ আমি এটা দেখি না সেই সময় স্কিমেটিক বান করে। হুম হুম হুম। স্কিমেটিক দেখলে সেই সময় বলে দিতাম থেকে ছোট সেকশন। 5 লাখ টাকাটা তোকে দিয়েছিল বিষয়টা মারার জন্য। এঞ্জেলস আর মাস্টার কলেজের মধ্যে হওয়া এই ম্যাচে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো আর টাইমই শেষ, আজকে আর কি বলবো, এই ক্লাসের টাইমই চলে গেছে মৃত্যুর কারণে খেলা বন্ধ করা বলতে বলতে। তাই আজ এই দুটি টিম টিনার স্মৃতির উদ্দেশ্যে একটা রিম্যাচ খেলতে চলেছে। অ্যাঞ্জেল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব তুলে নিয়েছে। তারপরে এখান থেকে অনেক কিছু শেখা হয়েছে না, দাদা, যে এইরকম ভাবে। আরেকটা ফল বলি, ওই যে রেডমি যেটা বলছিলাম, হ্যাঁ আমি যে বলছিলাম ওই যে ডিপিডিএম এর একটা লাইন, হ্যাঁ ডিসকাউন্ট করে আইসির দিকে ডিপিডিএম শর্ট করে দিছি, কিছুদিন চলছে। আবার যে বললেন যে দুইটাই রিমুভ করে ডিপিডিএম শর্ট করতে, ওইটা করলাম। এটা করার পর আপনার 0 থেকে 21% পর্যন্ত চার্জ হচ্ছে, তারপর আবার যেই সমস্যা, চার্জিং শো করে কিন্তু অ্যাম্পেয়ার নেন। চার্জিং চেঞ্জ করতে আপনি যে নাকি? পদ্ধতিটা বলছেন যে দুইটা রিমুভ করে দিতে, ওটা করার পরে 21% পর্যন্ত চার্জ হচ্ছে, তারপর হচ্ছে আপনি ইয়ে করছেন নাকি? চার্জিং চেঞ্জ করছেন আপনি? না, চেঞ্জ করে নেই। চার্জিং আছে চেঞ্জ করে পরে ইয়ে করেন, পরে দেখবেন চার্জ হয়েছে, চার্জ হবে এখন। আচ্ছা, ঠিক আছে। আমি চেঞ্জ না করে ডিপিডিএম দুটোটা রিমুভ করে শর্ট করে দিছি, একটু হইছে আবার একে। আপনি চার্জিং যে আছে সেটা চেঞ্জ করেন, চেঞ্জ করার পর আপনি শর্ট করে দেন, দেখবেন যে হয়ে গেছে কাজ। দাদা RF4 এর একটা নতুন মাইক্রোস্কোপ আসতেছে, আচ্ছা আচ্ছা, দেখতে সেরকম। নিয়ে নেন। এটা আসলে আমি নিব, কেন মার্কেটে আসে নাই ভাই? কেউ দেখছেন RF4 এর নতুন মাইক্রোস্কোপটা? হ্যাঁ ভাই, এই যে ইন্ডিয়া একদম অ্যাড দিচ্ছে ওটা না, সিএস কত গেল, জি, হ্যাঁ 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 সিএস হ্যাঁ কত মডেল হচ্ছে না, দেখতে সুন্দর আছে। হ্যাঁ 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 CXOS কত মডেল জানি, 71 না কত মডেল। শাইন এর একটা নিয়ে আসছে মনে হয়, শাইন। না না না, সানশাইন আরেকবার ওইটা টোটালি আলাদা। RF4 টা দেখতে অনেক স্ট্যান্ডার্ড। ওটা বাঁকা টাকা করা যায় সবগুলা। সবাই বলতেছেন এটা হচ্ছে এটা সেকেন্ড বাংলাদেশে লঞ্চ জেনারেশনের হইলে হবে। মাইক্রোস্কোপ, আলাদা আলাদা। আর শান্ত ভাই বলতেছে নতুন একটা মডেল আসছে আরেক করে আসতেছে আর কি, এটা দেখতে অনেক সুন্দর করছে। অনেক সুন্দর না ভাই ওই? ভালো লাগছে আমার। আমার মনে হয়েছে দামটা অনেক বেশি হবে। হ্যাঁ, দাম অনেক বেশি হবে, আমার এটা মনে হইতেছে। কিন্তু আমার ইচ্ছা আছে, সন্দেহ যদি এটা হচ্ছে। আসে আমি কিন্তু একটা মাইক্রোস্কোপ নিব, যদি আসে তাহলে এটাই আগে নিব। এটা দাম যদি কবে আপনার আসবে এটা হচ্ছে বিষয়। 40-এর বেশি হয় তাহলে নিয়ে আসতে হবে না, আমার 40 বেশি হলে নেওয়া উচিত না, অবশ্যই আপনি নিতে পারেন। না, 40 বেশি তো দিবে না, 40 বেশি হলে তো কে নিবে? 40-এর বেশি। যেমন RF4 এর যে ফার্স্ট যে মডেলটা, ওইটা
কত জানি ছিল, 19,000 না কত জানি ছিল, ওটা কিন্তু ধুমায়া চলছে। আরেকটা মাইক্রোসফট সবই চলছে খুব ভাই। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু কোয়ালিটিও ভালো। আমি এত আজকে কয়েক হুম, বছর ইউজ করতে গিয়ে এখন ধুলাবালি কিচ্ছু যাবে না এর ভিতরে, একবার ওয়াশও করিনি। হুম, অনেক মেকানিক্যাল ভালো। একটা মাইক্রোস্কোপ আছে, ওটার মধ্যে প্রচুর ধুলাবালি জমে, 6 মাস না যেতেই ধুলাবালি জমে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো মেকানিক্যাল পুরোনো মডেলটা ইউজ করি।